আমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই কিংবা শিখব, তাদের মধ্যে একটি অন্যতম চিন্তা কাজ করে যে আমরা এই ল্যাঙ্গুয়েজটি শিখতে কিভাবে শুরু করব, অথবা আমরা কোন রোডম্যাপটি ফলো করব। তো কোড আলাপের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আমাদের কিভাবে শুরু করা উচিত। এক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আসে তা হলো ল্যাঙ্গুয়েজ নির্বাচন। বর্তমানে 6 থেকে 700 রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এত পরিমাণ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি কোনটা শিখব? এক্ষেত্রে আমার পরামর্শ মূলত দুটি জিনিসের উপর বা দুটি ধাপের উপর নির্ভর করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি নির্বাচন করা যায়। যে আপনার বর্তমান অবস্থা কি, অর্থাৎ আপনি কোন ব্যাকগ্রাউন্ডের, আপনি কোন ধাপে রয়েছেন সেক্ষেত্রে, এবং আপনার ফিউচার গোলটা কি, আপনি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে কী করতে চান, কিংবা আপনি কোন গোলকে সামনে রেখে আপনি প্রোগ্রামিং শিখতে চান। তো আমার সাজেস্ট থাকবে আমরা সবাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব। এরপর আমাদের জানতে হবে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল সম্পর্কে। এই ধাপে আমাদের মূলত 3টি বিষয় সম্পর্কে জানা উচিত। প্রথমত প্রোগ্রামিং কি। প্রোগ্রামিংয়ের মূল বিষয়গুলো বোঝার আগে আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে প্রোগ্রামিং জিনিসটা মূলত কি। তো এরপর আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট বা নির্বাচন করেছি সেটার বংশ পরিচয় কিংবা ইতিহাস, সেটা কিভাবে আসলো, কোন উদ্দেশ্যে আসলো সে সম্পর্কে জানব। এবং তৃতীয়ত এই প্রোগ্রামিংয়ের বেসিক যে জিনিসগুলো রয়েছে, যেমন ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট ইত্যাদি, এই ধাপে আমাদের অবশ্যই জানার দরকার নাই যেগুলো কিভাবে কাজ করে। আমরা শুধু জানব যে এর পরিচয়টুকু। প্রোগ্রামিংয়ে বিগিনার হিসেবে আমাদের বেসিক ম্যাথ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো বেসিক ম্যাথ এই ধাপে আমরা কি বিগিনার লেভেলে শিখব, নাকি একটু হাই লেভেলে কি ইন্টারমিডিয়েট লেভেলে শিখব বা জানতে হবে? এ সম্পর্কে বলতে গেলে এই ধাপে বেসিক ম্যাথ বলতে আহামরি তেমন কিছু নেই। আমরা যে ক্লাস 5 পর্যন্ত শিখেছিলাম সমান সমান কি, বড় কোনটা, ছোট কোনটা, ভাজ্য, ভাজক, ভাগশেষ, যোগ বিয়োগ, গুণ ভাগ, এগুলো একটু মাথায় সেট করে নেওয়া। যেমন নট ইকুয়াল কি, এইসব বিষয়বস্তু। এটা জাস্ট একটি উদাহরণ দিলাম। অর্থাৎ আমাদের এমন কিছু বেসিক ক্যালকুলেশন জানা উচিত যে আমরা নবম বা দশম শ্রেণী পর্যন্ত যা নিয়ে পড়ালেখা করেছি তা হালকা এর উপর ধারণা। একটু জটিল না হলেও সহজ বিষয় নিয়ে তো অবশ্যই জানতেই হবে। এ পর্যন্ত আমরা শুধুই জেনেছি, কিন্তু এবারে আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার পালা। তো ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করা যাক। আমাদের নির্বাচন বা সিলেকশন করা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই শুরু থেকে সব শেখা শুরু করা উচিত। যেমন ল্যাঙ্গুয়েজের ইতিহাস, টাইপ, বেসিক সিনটেক্স বা ইত্যাদি। একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কাঠামো বা বেসিক সিনটেক্স সঠিকভাবে লিখতে পারা এবং তার বিস্তারিত বলতে পারাও কিন্তু এক ধরনের যোগ্যতা। প্রোগ্রামিংয়ের কোথা থেকে শুরু হয়, কেন শুরু হয়, এর কাজ কি, কি রিটার্ন হয়, এসব বিষয় সম্পর্কে অল্প হলেও আমাদের জানা উচিত। আমরা একটি নতুন ঘর তুললাম, অথচ জানলাম না যে ঘরের কোন জিনিসটি কী দ্বারা তৈরি বা কী দ্বারা বানানো হয়েছে, তা কিভাবে কাজ করবে। অর্থাৎ এই বিষয়গুলো যদি আমরা না জানি, তবে তা রডের বদলে বাঁশ ব্যবহারের সমতুল্য। টপিক সলভ ও মাথা খাটানো। আমরা যখন ল্যাঙ্গুয়েজের একটা করে টপিক শিখব এবং তা ভালো করে বোঝার জন্য অবশ্যই ওই টপিক রিলেটেড কিছু সমস্যা সমাধান করা উচিত। এতে করে কি হবে? এতে করে ওই টপিক সম্পর্কে আমাদের একটি মোটামুটি ধারণা চলে আসবে। যেমন আমরা ইফ এলস শিখলাম, ভালো কথা। তারপর এই জিনিসটা কিভাবে কাজ করে তা জানার জন্য অন্তত 10টা সমস্যা নিয়ে মাথা খাটানো তো অবশ্যই উচিত। কোন আপেল বড় না ছোট, একজনের বয়স জেনে নিয়ে বের করলাম সে বড় নাকি আমি বড়। কিছু সংখ্যা দেওয়া আছে, আমি ভাবলাম যে ওখান থেকে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো তা আমি আলাদা করব। এমনই হালকা সমাধান। বিগিনার লেভেলের প্রোগ্রামারদের জন্য প্রবলেম সলভ এবং প্র্যাকটিস এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের কিছু বেসিক আইডিয়া নেওয়া এবং শেখা শেষ। এসবের মধ্যে কী কী ছিল? ডাটা টাইপ, অপারেটরস, স্টেটমেন্টস, লুপ বেসিক, অ্যারে বেসিক ইত্যাদি। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হলো তা হলো ইউআরআই বা বিগ ক্রাউড এই অনলাইন জাজে একটি অ্যাকাউন্ট খোলা এবং বিগিনার লেভেলের যে কোনো 30টি সমস্যা সমাধান করা। এক্ষেত্রে টপিক সিলেক্ট এবং জাজ ইন্ট্রোডাকশন বা আমরা এই টপিকে যে প্রবলেমগুলো সেগুলো কিভাবে সলভ করব সে সম্পর্কে জানা। একটি অনলাইন জাজ মূলত কি, কিভাবে এর অ্যাকাউন্ট খুলতে হয়, অর্থাৎ ইউআরআইতে কিভাবে অ্যাকাউন্ট খুলব এবং কিভাবে টপিক সিলেক্ট করব বিগিনার লেভেলের জন্য, এর
পুরো একটা ইন্ট্রোডাকশন এবং কিভাবে প্রপারলি সলভ করব, আমরা কোন টপিকটি মূলত মাথায় রাখবো সলভ করার ক্ষেত্রে, বা কোন কোন জিনিস বা বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এই সব পুরো বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের একটি ভিডিও আছে, আমরা তার ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করব। এরপরের ধাপে আমরা কিছু হার্ড বেসিক শিখব। হার্ড বেসিক বলতে এ পর্যায়ে আমাদের শিখতে হবে কিভাবে নেস্টেড লুপ কাজ করে, কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি, পয়েন্টার কি, স্ট্রিং এর অদ্যপান্ত, ফাংশনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব, কি কেন কিভাবে এইসব জিনিস কাজে লাগে, বা কিভাবে আমরা এইসব জিনিস নিয়ে প্রবলেম সলভ করব, প্রোগ্রামিংয়ে প্রয়োগ করব, এবং বিভিন্ন ধরনের লাইব্রেরিজ, ফাইলস ইত্যাদি সম্পর্কে জানব। এইসবের বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অবশ্যই আমাদের শেখা উচিত। আরেকটু প্রবলেম সলভ বলতে আমরা এই ধাপে আমাদের ইউআরআই অর্থাৎ বিক্রাউড যে অনলাইন জাজ আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম বা প্রবলেম সলভ করেছিলাম, সেখান থেকে বিগিনার লেভেলের অন্তত 100টি প্রবলেম সলভ করব, এবং অন্যান্য লেভেল বা ক্যাটাগরির কিছু কিছু প্রবলেম সলভ করতে আমরা চেষ্টা করব। হয়তো এরপর আমরা মোটামুটি অনেক কিছু শিখে যাব। সেই সাথে আমাদের ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো সে সম্পর্কে আরও বেশি ধারণা লাভ করতে হবে। একটু হার্ড লেভেলই বলা যায়। আচ্ছা, বেসিক লেভেলের জিনিসপত্র তো সব শেখা শেষ। এর পরবর্তী ধাপসমূহে আমরা কি শিখব? এর পরবর্তী ধাপসমূহে আমরা হয়তো ম্যাথমেটিক্যাল টার্ম, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, বিভিন্ন বিষয় সম্পর্কে শিখব এবং জানব। প্রোগ্রামিং সলভ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে অথবা কোনো টপিক বুঝতে সমস্যা হলে বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমরা অবশ্যই কোড আলাপের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করব। বিগিনারদের জন্য আরও একটি পরামর্শ হলো, আমরা যদি সমস্যা সমাধানে কোনো হেল্প দরকার হয় অথবা আমরা কোনো কিছুতে আটকে গেছি, তবে আমরা কখনোই সেটার সলিউশন গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করব না। আমরা হয়তো যে একটু অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে আছে যে টপিকটা বুঝে তার সাথে জিনিসটা শেয়ার করব বা কোনো গ্রুপে পোস্ট করব এবং তা থেকে হেল্প নিয়ে সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। একদম সরাসরি যদি আমরা সলিউশন বা সলভে চলে যাই, তবে সেক্ষেত্রে আমাদের শেখার ক্ষেত্রে কিছুটা গ্যাপ থাকে, তো এই গ্যাপটা আর কখনোই পূরণ হয় না। সুতরাং এই দিকটা আমাদের অবশ্যই ভালোভাবেই খেয়াল করা উচিত। এই ভিডিওতে মূলত এই পর্যন্তই। আমরা অন্যান্য ভিডিওতে বা পরবর্তীতে আরও বিস্তারিত অর্থাৎ বেসিক জিনিসগুলোর বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করব এবং সেই নিয়ে আলোচনা করব। এই সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কোড আলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।